নিয়ে কি নিয়ে আমরা জানি মুতালাফা অর্থাৎ ফা কালিমায় যদি কি হয় হরফে ইল্লত হয় তার নাম কি মেসাল। ঠিক আছে, মেসালকে কেন মেসাল বলে একটু পরে আসতেছি, যদিও আমরা আগে পড়ছি এগুলা। তাহলে মুতালাফার অপর নাম কি মেসাল। এখন মুতালাফার মধ্যে দুইটা হরফে ইল্লত হতে পারে, হয়তো ওয়াও অথবা ইয়া। ঠিক আছে, তাহলে ওয়াও হলে মেসালে ওয়াউই আর ইয়া হলে মেসালে ইয়াই। আচ্ছা, একটা বিষয় খেয়াল করুন তো, আমি এগুলো লেখার মাধ্যমে বুঝে আপনাদের ইজি করে বোঝাতে পারবো। দেখেন একটা শব্দ খেয়াল করেন, ওয়াদা। সই তো আমরা বুঝলাম, সই মানে যার মধ্যে হরফে ইল্লত, মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত হবে না, হামজা হবে না, এক জাতীয় দুইটি হরফও হবে না, এটা তো আমরা আগে পড়ে আসছিলাম। তারপর আমাদের মাহমুজে গেল, যার মূল অক্ষরের মধ্যে কি হয় হামজা হয়। এরপর মুজাফ হয়ে গেল, যার মূল অক্ষরের মধ্যে দুইটি একই রকমের হরফ হয়। এখন আসতেছে যেটা মোতাল, কি এখানে সরাসরি মোতাল নামটা উল্লেখ করে নাই, এগুলো আমরা মোতাল আগে পরে আসছিলাম, তাই না? মোতাল্লুন কোন সিগা? জি, ইসমে মফুল সিগা। এটা মূলত কি ছিল? মুতালালুন, মুতালালুন। হ্যাঁ, এটা মুতালিলুনও হতে পারে, কিন্তু আমরা অর্থ চিন্তা করে কি বলবো? মুতালালুন। মুতালালুন মানে যাকে ইল্লত বিষ্ট করা হয়েছে, মাদ্দা আইন লাম লাম ইলালুন, ইলাল মানে ইল্লত। ঠিক আছে, তাইলে মুতালালুন মানে যাকে কি করা হয়েছে? ইল্লত বিষ্ট, অর্থাৎ যাকে দুর্বল করা হয়েছে, এটার নাম হচ্ছে মুতাল। কথাটা বুঝে গেছে? এখন দেখেন এই মুতালটা তিন ভাগে বিভক্ত হয় আমরা জানি। এক নাম্বার না, প্রথমে দুই ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে মুতালে বেয়েক হরফ, তারপর হচ্ছে মুতালে বেদু হরফ। এগুলো আমরা ফার্সিতে পড়ছিলাম, মুতালে বেয়েক হরফ, মুতালে বেদু হরফ। বেদু হরফ, ঠিক আছে, বেদু হরুফ নয়, হরফ। যেহেতু আমরা জানি ফার্সি একটা কায়দা আছে, যদি আদত উল্লেখ থাকে মাদুদ সবসময় কি হয়? ওয়াহেদ হয়। ঠিক আছে, হরুফ বলা যাবে না, হরফ। মুতালে বেয়েক হরফ, মুতালে বেদু হরফ। মুতালে বেয়েক হরফ মানে যার মধ্যে, যার মূল অক্ষরে একটি মাত্র কি হয়? হরফ ইল্লত হয়। মূল অক্ষরে কয়টা? এখন মূল অক্ষর তো তিনটা থাকে, ফা আইন লাম, রুবাই হলে চারটা, ফা আইন লামে আউয়াল লামে সানি। আচ্ছা, এখন মুতালে বেয়েক হরফ যে একটা মুতল হবে বলছে, মুতল মানে একটা হরফ ইল্লত হবে বলছে, ফা কালমায় হবে না আইন কালমা হবে না লাম কালমা হবে, এই কথা বলেছে। তার মানে এই ভিত্তিতে আমরা কয় প্রকার পড়বো? তিন প্রকার। তাহলে মুতালে বেয়েক হরফ কয় প্রকার হবে? এক নম্বর মুতালে ফা, দুই নম্বর মুতালে, তিন নম্বর মুতালে ফা, মুতালে আইন, মুতালে লাম। আচ্ছা, স্বাভাবিকভাবে বুঝতেছেন মুতালে ফা মানে ফা কালমায় কি হবে? মুতালে আইন মানে কয়টা হরফ ইল্লত? একটা। মুতালে লাম মানে লাম কালিমা হরফ ইল্লত। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই মুতালে ফা যেটা রয়েছে সেটার অপর নাম কি বলছি? মেসাল। মুতালে আইনের অপর নাম আজওয়াফ, মুতালে লামের অপর নাম নাকেস। মুতালে ফার অপর নাম মেসাল, মুতালে আইনের অপর নাম আজওয়াফ, মুতালে লামের অপর নাম নাকেস। এমনি সহজে চেনার জন্য মুতালে ফা, মুতালে আইন, মুতালে লাম এগুলো বলা হয়। কি চেনার জন্য? এটা একটু উপর তোলো। সহজে চেনার জন্য মুতালে ফা, মুতালে আইন, মুতালে লাম বলা হয়। সহজে বোঝার জন্য মুতালে ফা, মুতালে আইন, মুতালে লাম বলা হয়। যদিও বা এগুলো সরফি পরিভাষা নয়। সরফি পরিভাষা হচ্ছে এটা মেসাল, আজওয়াফ, নাকেস। এটা হচ্ছে কি পরিভাষা? আপনারা কি এটা ব্যবহার করবেন না এটা ব্যবহার করবেন? নিচেরটা। আমরা মুতালে ফা বলবো না, কি বলবো? মেসাল। মুতালে আইন বলবো না, আজওয়াফ। মুতালে লাম বলবো না, নাকেস বলবো। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই যে মুতালে ফা, মুতালে আইন, মুতালে লাম, একটাকে মেসাল বলে, একটাকে আজওয়াফ বলে, একটা নাকেস বলে। এখন মুতালে ফা মানে কি? যার ফা কালমায় কি হয়? হরফ ইল্লত কয়টা? একটা। হরফ ইল্লত কয়টা? তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। তাহলে যার ফা কালমার মধ্যে হরফ ইল্লত হয় তার নাম মুতালে ফা অথবা মেসাল। এইটুকু ক্লিয়ার? ফা কালমার মধ্যে হরফ ইল্লত মুতালে ফা বা মেসাল। আচ্ছা, এখন হরফ ইল্লত হলে কয়টা হতে পারে? কি কি? তো এখন আলিফটাকে বাদ দিলেন যে, আলিফটা কখনো মূল অক্ষর হতে পারে না, এটা আমরা আগে বলছিলাম। আলিফ কখনো মূল অক্ষর হতে পারে না। তো আলিফ যেহেতু মূল অক্ষর হতে পারে না, তার মানে আলিফটা নয়তো ওয়াও থেকে পরিবর্তন হয়। তার মানে আপনার যে কোনো স্থানে আলিফ দেখলেই মানে দেখতেছেন একটা
আলিফ আছে, বেশিরভাগ সময় ওই আলিফগুলো নয়তো ওয়াও থেকে পরিবর্তন হয়, ইয়া থেকে পরিবর্তন হয়। কথাটা বুঝে গেছেন? মানে মূল অক্ষরের মধ্যে কি দেখছেন? আলিফ। মূল অক্ষরের মধ্যে কি দেখা যাচ্ছে? এমনে এই এদিকে এমনে আলিফ দেখলে সেটা ওয়াও থেকে ইয়া থেকে পরিবর্তন না। আমার কথা বুঝেন নাই? যেমন ইফতিআলুন, আলিফ আছে না? আছে না নাই? ইফতিআল আইনের পরে কি আছে? তো এখানেও বলবেন এই আলিফটা নয়তো ওয়াও থেকে পরিবর্তন নয়তো ইয়া থেকে পরিবর্তন না। মূল অক্ষরের মধ্যে যদি কি দেখেন আলিফ দেখেন, তো আপনারা জানেন মূল অক্ষরের মধ্যে আলিফ থাকবে না, তার মানে এই আলিফটা নয়তো ওয়াও থেকে পরিবর্তন ইয়া থেকে পরিবর্তন। ঠিক আছে, এই জন্য আমরা মেসাল বলতেছি ফা কালমার মধ্যে হয়তো ওয়াও থাকবে, আলিফ কখনো থাকবে না। আলিফ থাকলে সেটা কি বুঝবেন? নয়তো ইয়া থেকে পরিবর্তন। আচ্ছা, তাইলে মেসাল এমনি তো শুরুতে তো আলিফ থাকবেও না, কারণ আলিফের মধ্যে কোনো হরকত থাকে মুতালাফা মানে ফা কালমা না, তো ফা কালমার মধ্যে আলিফ থাকা পসিবল কেন? আলিফের মধ্যে কোনো হরকত হয় না, তো ফা কালমার মধ্যে যদি হরকত না থাকে পড়বেন কেমনে এটাকে? ঠিক আছে, তার মানে নয়তো ওয়াও থাকবে নয়তো কি থাকবে? ইয়া থাকবে। তাহলে সেই ভিত্তিতে আমরা মেসালকে ভাগ করব, একটা হচ্ছে মেসালে ওয়াবি, একটা হচ্ছে মেসালে ইয়াই। মেসালে ওয়াবি, মেসালে ইয়াই, মেসালে ওয়াবি। এ দেখেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মেসালে ওয়াবি এটার বাংলা অর্থ করেন, কি করবেন? মেসালে ওয়াবি মানে বলবেন দেন ওয়াও বিশিষ্ট মেসাল। মেসাল তো একটা নাম, ওয়াও বিশিষ্ট মেসাল মানে আবার উদাহরণ এরকম বলতে হবে। আমরা মেসাল মানে উদাহরণ পড়ছি, ওয়াও বিশিষ্ট উদাহরণ এরকম না, ওয়াও বিশিষ্ট মেসাল। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, তো মেসালে ইয়াই মানি ইয়া বিশিষ্ট, এই কথাটা বলবেন ইয়া ই। ঠিক আছে, ইয়া বিশিষ্ট মেসাল। শাব্দিক অর্থগুলো ভালো করে বুঝে নেবেন, আমি যা বলতেছি তার থেকে যেন একটা কথাও যেন বাদ না পড়ে স্মৃতি থেকে। তাহলে মেসাল দুই প্রকার, মেসালে ওয়াবি, মেসালে আজওয়াব মানে যার আইন কলমায় কি হয়। তাহলে আজওয়াবটা কয়ভাবে বিভক্ত? একটা হচ্ছে ইয়াই। তাহলে আজওয়াবে ওয়াবি মানে কি বলবো? ওয়াও বিশিষ্ট আজওয়াব, আজওয়াবে ইয়াই মানে মাশাআল্লাহ। ঠিক আছে, নাকেস, এই এদিকে তাকান। নাকেস নাকেস মানে কি? যার লাম কলিমায়। তাহলে নাকেসটা কয় প্রকার? কি কি? ইয়াই। তাহলে ওয়াবি মানে কি বলবো? ইয়াই মানে ইয়া বিশিষ্ট নাকেস। বিষয়টা বুঝে গেছে? অর্থটা ক্লিয়ার? এবার আসেন আমরা মূল কথার মধ্যে আসি। মুতালেফা নাম পড়ছি, মুতালেফা। আচ্ছা বলুন তো মুতালেফা, মুতালের নিচে জের কেন দিছি? মুসিবত অর্থ করেন তো। ফা বিশিষ্ট কেমন? এটা কি মুতালেফা ই বলছে? মুতালেফা না বলতেছে, অর্থ কি উঠবে? পাকাল মায় মুতাল, এটা কোন অর্থ হয়েছে? নয়তো মুজাম্মিল অর্থ করতে হবে, নয়তো মসজিদ অর্থ করতে হবে না। বলেন কি হবে? ফাযুক্ত মুতল না, ফাযুক্ত আবার মুতল হয়, দামিশ কোথাকার। ফায়ের স্থানে নাকি আসবে, মুতলটা আসবে। এটা হচ্ছে মুজাম্মিলের কায়দা। কিসের কায়দা? তাহলে মুতালেফা মানি ফায়ের মুতল, অর্থাৎ ফায়ের স্থানে হরফে ইল্লত। ফায়ের মুতল মানে কি? আমরা কথাটা বুঝি। তাহলে কোন কায়দা? আপনাদের যখন পড়াইছিলাম তখনও বলছিলাম মুতাল আইনটা কিসের কায়দা? এর ব্যাপারে টেনশন করতে হবে। ওইটা মুজাম্মিল, এটা মুজাম্মিল আর কি। তো মুতাল আইন মানে আইনের মুতল, আইনের মুতল মানি আইনের স্থানে হরফে ইল্লত। মুতাল লাম মানি তাহলে লামের স্থানে হরফে ইল্লত। এবার আসেন মুতালাফাকে মেসাল কেন বলে, মুতাল আইনকে আজওয়াব কেন বলে, মুতাল লামকে নাকিস কেন বলে? জি, একটু আগে বললাম, আপনি দেরি করে আসছেন, বলবো না আর। দেখেন মুতালাফা মানি, অপর নাম কি বলছি? মেসাল। আচ্ছা মেসাল মানে কি? অনুরূপ। এমনি মেসাল মানে তো উদাহরণ। তো উদাহরণটা কি অনুরূপ হয় নাকি আরেক রকম হয়? মানে ইসিমের উদাহরণ দিতে গিয়ে কি ফেল একটা ঢুকাই দেয়, নাকি ইসিমের উদাহরণ ইসিমের অনুরূপ রাখে? অনুরূপ না। তাহলে মেসাল মানে কি? মেসাল মানে কি? বলে কি অনুরূপ? যেখানে মেসাল মানে অনুরূপ, অর্থাৎ এই সহি থেকে তালিল করার প্রয়োজন পড়ে। তালিল মানে চিকিৎসা করা, আমরা আগে বলছিলাম এগুলা, সেহেতু একটু সাপোর্ট পাচ্ছি আর কি আপনাদের থেকে। তালিল মানে কি করা? সহির মধ্যে তালিল করা লাগে কেন? এটা নিজে সহি, তালিল কেন করবেন? তালিল মানে চিকিৎসা। সুস্থ ব্যক্তি তো কি করে না? চিকিৎসা করা হয় না। তাইলে মেসাল মানে অনুরূপ। কার অনুরূপ? সহির অনুরূপ। কার অনুরূপ? অর্থাৎ এই মেসালে ওয়াবি যখন হবে, এমনি হরফে ইল্লত কি শক্তিশালী নাকি দুর্বল? দুর্বল। তাহলে হরফে ইল্লত যেহেতু দুর্বল, হরফে ইল্লত একটা কাটা, তো কাটাকে তুলতে হয় কিনা?
তুলতে হয় কিনা? হরফের যেহেতু দুর্বল, চিকিৎসা করতে হবে কিনা? হবে, অসুস্থ। কিন্তু মেসালে ফা অর্থাৎ মেসাল যখন হয়, কি হয়? ফা কলমায় যখন হরফে ইল্লত হয়, তাকে খুব কমই তালিল করতে হয়, তার তালিল খুব কম। আমার কথাটা বুঝতেছেন? তার তালিল কি রে? খুব কম। আমার কথাটা বুঝেন নাই? মেসাল মানে হচ্ছে অনুরূপ, অনুরূপ মানে সেটা কার অনুরূপ? অর্থাৎ সই তো তালিল হয় না। সইতে কি তালিল হয়? বলেন মেসালে কি তালিল হয় না? হয়, তবে খুবই কম। কথাটা বুঝেছে তো? খুবই কম। আর কম মানে আর না থাকার মতো। কম মানি ও যাকে আমি বলতেছি এটা মানে ফকির, বলো টাকা পয়সা কিছু নাই, এটা কাছে 1-2 টাকাও নাই, তো এগুলা কেউ বলে? কারণ কি? এগুলো টাকা না থাকার মতো। বিষয়টা বুঝেছে? আমরা বলি এই মানুষটা একটু টাকা দেন, ওখানে টাকা পয়সা কিচ্ছু নাই, তো এরকম হলে কি 1 টাকাও নাই ওর কাছে? আছে। কথাটা বুঝে গেছে? তার মানে বিষয়টা হচ্ছে মেসালে মুতালাফা মানি সহির অনুরূপ, অর্থাৎ একদম টোটালি সহি নয়, একদম টোটালি সহি হয়ে গেল তো সহি বলতাম। সহির অনুরূপ মানে অর্থাৎ সহি যেভাবে তালিল হয় না, এটাতে তালিল হয় তবে খুবই কম, মানে যেমন নাকি কার মতো হয়ে গেছে? সহির মতো হয়ে গেছে। এই জন্য কি বলা হয়? মেসাল বলা হয়। মুতলাইন মানে আজওয়াফ, আজওয়াফুন, আজওয়াফ মানে খালি স্থান। মুখের খালি স্থানকে জৌফ বলা হয়। ওই মুখের খালি স্থান কি বলে? তাহলে আজওয়াফ মানে কি স্থান? খালি স্থান। ঠিক আছে, তো খালি স্থান কেন বলেন? আমরা জানি আজওয়াফ মানে মুতলাইন, অর্থাৎ আইন কলমের মধ্যে কি হওয়া, আইন কলমের মধ্যে কি হওয়া। একটা উদাহরণ দিতে পারবেন? যেমন কওয়ালা, একটা শব্দ আমি উদাহরণ আনি, এদিকে লিখি। কওয়ালা কোন কালিমায় হরফ ইল্লত? আইন কালিমায় হরফ ইল্লত। ঠিক আছে না? তো হরফ ইল্লত কোন কালিমায় আছে? কোন কালিমায়? তো এর আগে পরে কি? আগে পরে কি? ভালো করে বুঝেন, মাঝখানে হরফ ইল্লত, আগে পরে। এখন হরফ ইল্লত যেহেতু আসছে, তালিল করতে হবে না? তার মানে কি করা? কি কোনো সমস্যা হয়েছে? তাইলে কি বলছি? আগে পরে কি? হরফে সহি, মাঝখানে হরফ ইল্লত। তো হরফ ইল্লত হলে কি করতে হয়? তো অনেক সময় চিকিৎসা করে দেখা যাবে ওয়াওকে পরিবর্তন করে ফেলতেছি। আপনারা কি এগুলো আগে জিন্দিগি দেখেন নাই? কখনো কখনো দেখা যাবে কি ওয়াওকে কি করে ফেলছি, আবার কখনো দেখা যাবে ওয়াওকে টোটালি ফেলে দিছি। এরকম হয় না? নয়তো পরিবর্তন করি, নয়তো একদম টোটালি ফেলে দিই। মনে করেন ওয়াওকে যদি আমি ফেলে দিই, তাহলে মাঝখানে কালি হয়ে গেল না? মানে দুই পাশে সাপোর্ট আছে হরফে সহি, মাঝখানে কি হয়ে গেল? তাই এটা কালি আস্তানের মতো কিনা? শুরুতে কালি হলে এটা কি কালি বলে না? মাঝখানে কালি হলে কালি বলে যে? তাহলে এটা যেহেতু মাঝখানে হরফ ইল্লত, যে কোনো টাইম এটা পরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে পরে যাওয়ার সম্ভাবনা মানে কিসের মতো? খালি আস্তানের মতো। সে ধরে কি বলা হয়? আজওয়াফ বলা হয়। বিষয়টা বুঝে গেছে? এরপর আসেন, মুতালামকে কি বলা হয়? নাকিস মানে কি? তাহলে এখানে আজওয়াফ মানে আমরা কি বললাম? খালি স্থান। এগুলো ভালো করে পড়বেন। নাকিস মানে হচ্ছে অপরিপূর্ণ। কি পূর্ণ? একটা বিষয় দেখেন, নাকিসকে কোন কালিমা হরফ ইল্লত নাকিস বলে? লাম কালিমায়। এখন লাম কালিমা হরফ ইল্লত হলে সমস্যা কোথায়? একটু বিষয় বুঝেন। যেমন একটা আমরা উদাহরণ দেখি, বলেন তো কি? রমাইয়া বা দাওয়া কোন কালিমা হরফ ইল্লত? লাম কালিমায়। একটা বিষয় দেখেন, লাম কালিমায় হরফ ইল্লত, ভালো করে বুঝেন। লাম কালিমায় হরফ ইল্লত হলে নাকিস কেন বলে? অপরিপূর্ণ কেন বলে? দেখেন, শব্দের মূলক্কর কমপক্ষে কয়টা থাকবে? কয়টা থাকবে? 3টার নিচে কোনো মূলক্কর থাকে না। জীবনেও 2টা একটা মূলক্কর হবে? কোনো কোনো সময় দেখবেন শব্দ হরফ একটা মাত্র, কিন্তু এখানে ভিতর কি দেখবেন? 3টা কি আছে? যেমন আমরা আগে বলছিলাম কি, এটা আমরা সিগা, হরফ কয়টা দেখছেন? তার মানে কি মূলক্কর একটা? মূলক্কর কয়টা থাকবে? তার মানে এখানে 2টা হরফ পড়ে গেছে যে কোনো কারণে। বিষয়টা বুঝে গেছেন? এখন দেখেন রমাইয়া দাওয়া, তো যদি এটাকে নাকিস কেন বলে? কারণ আরবদের একটা রীতি আছে, সামনে আপনারা পড়বেন, সামনে গেলে আরবদের একটা রীতি আছে। রীতিটা কি? যদি লাম কালিমায় হরফ ইল্লত হয় বা শেষ কালিমায় হরফ ইল্লত হয়, কোন কালিমায়? শেষ কালিমায় যদি হরফ ইল্লত হয়, ওরা কোনো কায়দা ছাড়া এটাকে ফেলে দেয়। কোনো কায়দা লাগে না, মানে কোনো কায়দা পাওয়া যায় না, তারপরেও কি করে দেয়? আরবদের একটা রীতি হচ্ছে, আবার রিপিট করতেছি, আরবদের একটা রীতি হচ্ছে শেষ কালিমায় বা লাম কালিমায়, ওই বাইজিৎ ঘুমের জন্য চোখে দেখতেছে না কিছু,
শেষ কালিমায় বা লাম কালের মধ্যে কি হলে হরফে ইল্লাত হলে আরবরা কোনো কারণ ছাড়াই কি করে দেয়। তো আরবরা যদি কোনো কারণ ছাড়া শুধু শুধু ইয়াকে ফেলে দেয়, মনে করেন কোনো যদি দলিল টলিল থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে দলিল আছে, মাঝখানে একটা হরফে বিলিপ্ত আছে। এখন দলিল ছাড়া ফেলে দিছে, দলিল ছাড়া কি, তাহলে যেহেতু দলিল ছাড়া ফেলছে, এখানে হরফে ইল্লাত যে আছে সেটা বোঝার কোনো উপায় আছে? যদি দলিল দিয়ে ফেলতো তাহলে বুঝতেন এখানে এ কায়দা পাওয়া গেছে, এই জন্য এটা ফেলছে। যদি কি দিয়ে ফেলে, দলিল ছাড়া ফেলে দিছে, বুঝতে পারবেন এখানে কেন ফেলছে এটা? আমার কথাটা বুঝতেছেন? কারণ দলিল ছাড়া যেগুলো করা হয় সেগুলোর পেছনে কোনো যুক্তি থাকে না। তো এখানে যদি কোনো কারণ ছাড়া, মনে করেন আরবরা যেমন একটা শব্দ খেয়াল করেন, র মিউন, সরি র মিউন, অথবা আমি একটা শব্দ লিখি আদ-দাঈ, আদ-দাঈ একটা শব্দ কি লিখলাম, এটা একটা লাস্টে ইয়া আছে না, জেরের পরে কি আছে, ইয়া আছে, তাহলে ইয়াটা পড়ার কোনো কারণ আছে? তারপরও আরবরা না থাকে সত্যি এরকম করে ফেলে দেয়, বলে শুধু এরকম পড়েন। এখানে যে একটা ইয়া আছে, বোঝার কোনো কুদরত আছে? তাহলে আপনি এখানে যে হরফ, একটা হরফ লুপ্ত আছে, এখানে যে একটা হরফ আছে, সেটা বোঝার ক্ষেত্রে আপনি কি হয়ে গেলেন, অপরিপূর্ণ হয়ে গেলেন, নাকি হন নাই? কারণ দলিল থাকলে না বুঝে নিতাম, যেহেতু দলিল নাই এখন আপনার জেহানটা কি হয়ে গেল, অপরিপূর্ণ, শব্দটা বুঝতে কি হয়ে গেল। তো যেহেতু শব্দটা বুঝতে অপরিপূর্ণ হয়ে গেল, এই জন্য মুতাল লামকে কি বলা হয়? আবার রিপিট করতেছি, মুতাল লামের স্থানে যদি হরফ ইল্লাত থাকে, আরবরা কোনো কারণ ছাড়া সেটাকে কি করে দেয়, ফেলে দেয়। তো ফেলে দিলে যেহেতু কোনো কারণ উল্লেখ নাই, সেহেতু আমি সেটা বুঝতে কি হয়ে গেলাম, অপরিপূর্ণ হয়ে গেলাম, এই জন্য কি বলা হয়, নাকিস বলা হয়। কথাটা বুঝে গেছে না, বুঝেন নাই? আচ্ছা, এটুকু ক্লিয়ার। এবার আসেন, এরপর কথা হচ্ছে মুতালে বেদু হরফ। মুতালে বেদু হরফের অপর নাম কি বলেন তো? লফিফ। এটার অপর নাম কি? লফিফ মানে কি বলছিলাম? মিশ্রিত, সরি মিশ্রিত, অথবা বলা যায় সংযুক্ত, বলা যায় কিনা, অথবা বলা যায় মিলিত, যা বলতে পারেন সবগুলো কিসের অর্থ? লফিফের অর্থ। লফিফুন কোন জনে, কোন জনে, তাহলে মাদ্দা কি কি? ফাইলুনের মধ্যে ইয়াটা অতিরিক্ত না, তাহলে লফিফের মধ্যে কি হবে? তো মাদ্দা কি কি হবে? নাকি আরো কমবে মাদ্দা? আর কমতে পারবে? লাম ফা ফা লফুন, লফুন মানে মিলিত হওয়া, মিশ্রিত হওয়া, সংযুক্ত হওয়া। এর লফিফটা কয় প্রকার হবে? কয় প্রকার? একটা হচ্ছে মাকরুন, আরটা হচ্ছে লফিফ মানে মিলিত হওয়া। এটা কার অপর নাম? মুতালে বেদু হরফ মানে যেই শব্দের মূলক করে দুইটা হরফ ইল্লাত হয়। ভালো করে বুঝবেন, যেই শব্দের মূলক করে হরফ ইল্লাত কয়টা? দুইটা। আচ্ছা, এখন হরফ ইল্লাত দুইটা, এমনে কমপক্ষে ফেলের মধ্যে বা ইসিমের মধ্যে এই মূলক্কর কয়টা থাকে? কমপক্ষে তিনটা না? তাহলে তিনটার মধ্যে দুইটাই কি ভেজাল? তিনটার মধ্যে দুইটাই কি? তাহলে দুইটা মানে আমরা পড়ি সাধারণত ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তাহলে এই তিনটার মধ্যে কয়টা হরফ ইল্লাত থাকবে? তাহলে হরফ ইল্লাত এভাবে থাকতে পারে না, ফা কালিমা, আইন কালিমা থাকতে পারে কিনা? মানে ফা কালমায় হরফ ইল্লাত, আইন কালমায় হরফ ইল্লাত। আবার এভাবে থাকতে পারে, আইন কালমায় হরফ ইল্লাত, লাম কালমায় হরফ ইল্লাত। আবার এভাবে থাকতে পারে, ফা কালমা হরফ ইল্লাত, লাম কালমা হরফ ইল্লাত। এগুলো ছাড়া কোনোভাবে থাকতে পারে? তিন সূরত করলাম না আমি এটাকে। তাহলে হরফ ইল্লাতটা হয়তো লফিফ মানে মিলিত, অর্থাৎ একই কালিমার মধ্যে লফিফকে লফিফ কেন বলা হয় ভালো করে বুঝবেন, আমি কালকে জিজ্ঞেস করবো এগুলা। লফিফকে লফিফ বলা হয়, বলে কি মিলিত? অর্থাৎ একটা শব্দের মধ্যে দুইটা হরফ ইল্লাত আছে, মানে দুইটা হরফ ইল্লাত একসাথে আসছে, দুইটা হরফ ইল্লাতের মিশ্রণ হয়েছে। একটা শব্দের মধ্যে দুইটা হরফ ইল্লাতের মিশ্রণ হয়েছে, এই জন্য লফিফকে কি বলা হয়? আবার বলুন তো দেখি, দুইটা হরফ ইল্লাত মিশ্রিত হয়েছে, ঠিক আছে। এখন যে দুইটা হরফ ইল্লাত মিশ্রিত হয়েছে সেটা হয়তো একদম পাশাপাশি থাকবে, নয়তো একটু পৃথক হয়ে থাকবে। যে দুইটা হরফ ইল্লাত মিশ্রিত হয়েছে সেগুলো হয়তো পাশাপাশি থাকবে। যদি পাশাপাশি থাকে মাকরুন, মাকরুন মানে সংযুক্ত, মিলিত,
ঠিক আছে, এটা সেম অর্থ। মাকরুহ মানে সংযুক্ত, অর্থাৎ যদি দুইটা হরফ ইল্লাত পাশাপাশি থাকে সেটাকে আমরা বলবো মাকরুন, আর যদি একটি পৃথক হয়ে থাকে মাকরুহ। একটা মাকরুহ উদাহরণ পড়ি আমরা, যেমন কি ওয়াকায়া কি মাকরুহের উদাহরণ? রাওয়ায়া, ও অজাদাকে বলতেছে, এটা মুলাক্কর অজাদাকে, এটা মানে দুইটা ওয়াও ভাইলে হরফ ইল্লাত না, ওয়াও যেখানে দেখবেন সেখানে হরফ ইল্লাত, এটা মুলাক্কর মধ্যে থাকতে হবে তো এগুলা। দেখেন রাওয়ায়া হরফ ইল্লাত কয়টা? তাহলে একই শব্দের মধ্যে দুই হরফ ইল্লাতের মিশ্রণ হয়েছে কিনা, সেই জন্য এটা লফিফ। প্রথমে আমরা প্রমাণ করবো এটা লফিফ কিনা, দুইটা হরফ ইল্লাত আসছে কিনা, তার মানে লফিফ, মিশ্রণ হয়েছে। এরপরে মিশ্রণ হওয়ার পরে দুইটা মিলিত হয়েছে কিনা, তার মানে লফিফে মাকরুহ। কথা ক্লিয়ার না, বুঝেন নাই? আচ্ছা, মফরুক কিভাবে হবে একটা উদাহরণ বলেন। ওয়াকায়া, ওয়াকায়া কি লিখলাম? ওয়াও কফ ইয়া। তাইলে দেখেন দুইটা হরফ ইল্লাত আসছে কিনা, তার মানে লফিফ, দুইটা হরফ ইল্লাত মিশ্রণ হয়েছে, কিন্তু পৃথক আছে না মাঝখানে, কি দ্বারা? হরফে সহি দ্বারা, তার মানে এটাকে বলা হয় লফিফে। বিষয়টা ক্লিয়ার? আমরা মূল পড়াটা এখানে পড়ে ফেলছি, এবার আসেন। এ দেখেন অনেক সময় এটা এখানে উল্লেখ নাই, অনেক সময় একটা শব্দের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস বুঝেন নাই? যেমন একটা শব্দ খেয়াল করেন, এদিকে দেখেন, এটা দেখেন রায়া, কি লিখলাম? দেখা যায় কি লিখলাম? র হামজা ইয়া। তাহলে এখানে মাদ্দা কি কি? র হামজা ইয়া। এখানে কিসের কিসের অস্তিত্ব আছে? হরফে সহির অস্তিত্ব আছে, হামদার অস্তিত্ব আছে না? তাহলে এটা কি জিনিস? মাহমুজ না, মানে মাহমুজ আইন, শুধু মাহমুজ বললে হচ্ছে। তাহলে মাহমুজ পাওয়া গেছে, আবার হরফে আছে না নাই? তাহলে কি বলতে হবে? নাকেস, অর্থাৎ মুতল। তার মানে কয়টা হরফ ইল্লাত? সরি, কয়টা জিনিস? মাহমুজও আছে, মুতলা আছে। তো এটাকে কি বলবো? জিনসে মুরাক্কাব। জিনসে নাকি বেদার পরে যাবেন, কি বলবেন এটা নিয়ে? জিনসে মানে একাধিক জিন্স যদি একসাথে আসে তখন সেটাকে আমরা বলবো জিনসে মুরাক্কাব। বিষয়টা বুঝাইছে? রায়া কোন জিন্স? জিনসে মুরাক্কাব। ঠিক আছে, এভাবে তিনটা হরফ ইল্লাত না, একসাথে তিনটা হরফ থাকে না, এটা তো শব্দের অস্তিত্ব থাকবে না। হরফ ইল্লাত আমরা দুইটা নিয়ে কিয়ামত হয়ে যাই, উনি আবার তিনটা বলতেছে। দেখেন জিম, এটাকে আইসিতে ভর্তি করলে হবে না। দুইটা যখন হরফ ইল্লাত হয় এটাকে আইসিতে ভর্তি করতে হয়। তিনটা হরফ ইল্লাত হলে সেটাকে আর কবরও জায়গা হবে না। এটার ধরেন জিম মুজাফার মুরাক্কাব, মানে অবশ্যই মুরাক্কাব। দুইটা জিনিস আলাদা আলাদা, একটা মুতল আর একটা হচ্ছে মুজাফ। জি কি আমরা জিন্স কোথায় গিয়ে ধরতে বলছি? আবার প্রশ্ন করতেছে উনি, আপনি কালকে আসেন নাই? আমরা পিঠা বাকি আছে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, হয়েছে। এখন দেখেন আমরা এই পুরো জিনিস যেটা আছে সেটাকে বলে ফেলছি। এখানে কয় প্রকার বলছে? টোটাল 7 প্রকার। কয়বার বলছে? কিন্তু আমাদের হিসাবে এটা 11 প্রকার হয়। কয় প্রকার? এই জন্য দেখেন এই নিচে লেখছে, দেখেন তানবি দেখছে একটা, তানবি পাইছেন? তনবির মধ্যে দেখেন বাস সরফিন। বাস সরফিন মানে কিছু কিছু সরফবিদ উন আকসাম কো 10 শুমার করতে हैं। ওই প্রকারগুলোকে কয়টা প্রকার বলে? ওরা দেখেন কি বলতেছে? সহি, মাহমুজুল ফা, মাহমুজুল আইন, মাহমুজুল লাম, মেসাল, আজওয়াফ, নাকেস, লফিয়ে মাকরুন, লফিয়ে মাফরুক। মুজাফ বলছে না? মুজাফ বলছে না? মুজাফে সুলাসি রুবাই ভাগ করছে, তার মানে এটা যদি ভাগ করেন কয় প্রকার হবে? তো এই জন্য নিচে কি লিখছে দেখেন, उन 10 अकसाम को 10 अकसाम कहते हैं। एरपर नीचे लिखते देखें, और बास उन अकसाम में मुजाफ को दो शुमार करते हैं, मुदाफ़े सुलासी, मुजाफ़े रुबाई। उस तरह ये कुल 11 किस्मी बन जाती है। তাহলে টোটাল কয়টা প্রকার হয় যেটাকে আমরা বলি? ঠিক আছে, বলে যে জিনহে। এখানে জিনহে লিখছে না? এই জিনহেগুলো পুরাতন উর্দুতে, নতুন উর্দু কি জিনে ইয়াজদা আকসাম कहते हैं, যেটা কি বলা হয় 11 ইয়াজদা আকসাম বলে। কথাটা বুঝে গেছে? এতটুকু তাক। এরপর দেখেন সবক নাম্বার 6, সেটা সহজ।
এটা কি বরাবর সহিয়াস মেসালাত মুজাফ লফি বনাকেস মাহমুজ ও আজওয়াফ এটা কিছু নয় তো সুর আপনি বানাই ফেলবেন আর কি সবক নাম্বার 6 দেখেন এই সবক নাম্বার কি 6 ফেল কে আকসাম কা বয়ান এখন কিসের বর্ণনা ফেলের প্রকারের বর্ণনা দেখেন কি বলতে দেখেন মুখতালিফ এতবার সে মুখতালিফ এতবার মানে ভিন্ন ভিন্ন বিবেচনায় ভিন্ন ভিন্ন বিবেচনায় ফেল কি মুখতালিফ আকসাম হে ফেলের ভিন্ন 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 বিবেচনায় ফেলের ভিন্ন ভিন্ন কি হয় প্রকার হয় চুনাঞ্চে যেমনি ভাবে যে এটা কোন ভাষা শব্দ পাশে শব্দ উর্দু ঢুকে আর কি ঠিক আছে এগুলো মাথায় রাখবেন এক নম্বর দেখেন হরফে আসলিয়া কি তাদাদ के एतबार से হরফে আসলি মানে মাদ্দা মানে কি মাদ্দা মাদ্দার বিবেচনা হরফে আসলি কি তাদাদ के एतबार से তাদাদ মানে সংখ্যা হরফে আসলির সংখ্যা বিবেচনায় হরফে আসলির ফেল কি দু আকসাম है ফেল কয় প্রকার সংখ্যার বিবেচনায় ফেল কয় প্রকার তাই এখানে আমরা কি পড়ছি হরফে আসলিয়া কি পড়েন না এরপর কি শব্দ বলছি হরফে আসলিয়া কি শব্দটা পড়েন না কি বলছি এই শব্দটা আরবিতে হচ্ছে তাদাদ কিন্তু উর্দুভাষীরা আরবি শব্দের শুরু যদি জবর হয় বেশিরভাগ সময় কি দিয়ে পড়ে জের দিয়ে তাদাদকে বলে তেদাদ তেদাদটা শুদ্ধ না শুদ্ধ হচ্ছে কোনটা ওরা এমনি ওদের ভাষাগতভাবে একটু চেঞ্জ করে ফেলে আর কি যেমন আমরা বলি মাহফিল ওরা বলে মেহফিল কথাটা ও মেহফিল কেউ বলতেছে মাহফিল এটা কি মেহফিল এভাবে কিছু শব্দের মধ্যে কি করে পরিবর্তন করে ঠিক আছে মানে শুধু জবরটাই কি করে ফেলে আমরা বলি তাহরির ওরা বলে তেহরির আমরা বলি তাহরিকে ইসলাম ওরা বলে তেহরিকে ইসলাম কথাটা বুঝে গেছে বুঝেন নাই আমরা বলি আহমদ শাহ ওরা বলে আহমদ শাহ কথাটা বুঝছেন জবরটাকে জেড দিয়ে বলতো জেডটা কি শুদ্ধ শুদ্ধ কোনটা ওদের ভাষাগত কারণে একটু পরিবর্তন হয়ে যায় এটা ঠিক আছে যেমন বিদেশি শব্দ যখন আমাদের ভাষায় আছে সবকিছু বরাবর থেকে যায় আমরা কথা বোঝা নাই সবকিছু বরাবর থেকে যায় না তাকে না এরপর দেখেন अच्छा तारे हर्फ असलिया की तादाद के एतबार से फैल की दो अकसाम है फैल कय प्रकार दुई प्रकार अच्छा देखें फैल सुलासी फैल रुबाई एगुलो আমরা পড়ছিলাম কিনা আর আলোচনা করব না এরপর দেখেন হরফে ইল্লত के एतबार से फैल की चार अकसाम हरफ इल्लत विवेचना फैल कय प्रकार एक नंबर फैल सही दो नंबर फैल महमूस तीन नंबर फैल मुजाफ चार नंबर फैल मुताल এটাও পড়ছে কিনা আর আলোচনা আসবে না এরপর দেখেন তার বলতেছে জমানা के एतबार से फैल की तीन किस्में है जमाना काले विवेचना फैल कय प्रकार फैल माजी फैल मुजारे फैल आमर की विवेचनाय এখানে বলছে জমানা के एतबार से বলছে না কোন এতবার বলছে এখানে আপনারা একটা কথা বাড়াই দেন जमाना और माना के एतबार से लेकिन माना একটা বাড়ান এটা আপনারা ইলম মুসিয়াতে পাবেন এরকম করে जमाना और माना के एतबार से जमाना और माना के एतबार से কেন মানাটা বাড়ালাম একটু পরে বুঝবেন কি তাদের মানে সংখ্যা আদত থেকে আর কি তাদের মাথা কি আদত মানে সংখ্যা লিখছেন তাহলে দেখেন কি বলতেছে জমানা এবং অর্থ বিবেচনায় জমানা এবং এ দেখেন ফেলে মাজি ফেলে মুজারে ফেলে আমর কয়টা প্রকার ভাগ করছে এমনি আগে যদি শুধু বলেন যে জমানা বিবেচনায় তখন ফেল তিন প্রকার ফেলে মাজি ফেলে হাল ফেলে মুস্তাকবিল এটা হচ্ছে সিফ ও সিফ কি বিবেচনায় ফেলে আমরের মধ্যে নতুন কোনো জমানা নাই এই মাজি মুজারে ছাড়া আল্লাহ দুনিয়া কোনো জমানা আছে আমার কথাটা বুঝতেছেন ফেলে আমরটা কি নতুন একটা জমানা নতুন কাল না কথাটা বুঝেছে হয়তো জিনিসটা মাজিতে সংগঠিত হবে নয়তো বর্তমানে নয়তো ভবিষ্যতে এর বাইরে কোনো কাল আছে থাকলে একজনে জানান তো দেখি বলে হুজুর 8টা কাল দেখছি আমি এরকম বলতে পারবেন তাহলে শুধু জমানার আলোচনা বাক করে এটা ভুল তো মানা কেন বললাম কারণ মাজির একত্ব মুজারের আরেকত্ব আমরের আমর মানে আদেশ সেটা কি মুজারের মধ্যে ছিল মাজির মধ্যে ছিল তার মানে নতুন একটা অর্থ করছে কিনা এই জন্য বলছি জমানা और माना के एतबार से জমানা और তাহলে ফেলে আমরের মধ্যে নতুন কোনো জমানা নাই তবে নতুন একটা কি আছে অর্থ আছে নতুন জমানা নাই কি আছে আপনারা ইলম মুস্তিকে যখন পড়বেন সেখানে দেখবেন
জমানা और मामूल के एतबार से এখানে জমানা এবং কি আছে মানা জমানা और এখানে বলছে ফেল আজ বেতবারে জামানে ওয়া মানা বলছিল না বলছিল কি না আপনারা তো পড়েন কয়েকজন পড়ছেন এর আর কি দেখেন ফেলে মৌজি এক নাম্বার ফেলে মাজি এক নাম্বার কি ফেলে মাজি দেখেন ফেলে মাজি কাকে বলে যে ফেলটা অতীতকালের সাথে সম্পর্ক রাখে অর্থাৎ যে ফেলের কাজটা অতীতকালে সম্পন্ন হয় ঠিক আছে এগুলো আমরা পড়ছিলাম না যেমন নাসর ফেলে মুজারে মনে হয় না এটা কি মাজি নাসর মানে কি এটা যে অতীত সেটা বুঝতেছেন আচ্ছা তারপর দেখেন ফেলে মুজারে মধ্যে কয় কাল তাহলে কেন বলতে জু ফেল জু জমানা हाल या इस्तेकबाल में किसी काम होने पर दलालत करता है যা বর্তমান কাল বা ভবিষ্যৎ কালের সাথে কোনো একটা কাজ হওয়ার উপর দালালত করে মানে দালালি করে আর কি মানে নির্দেশ করে ঠিক আছে এটাই কি বলা হয় নির্দেশ বলে মুজারে এটাই কি বলা হয় যা বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালকে বুঝায় মানে যার মধ্যে বর্তমান কালও আছে আচ্ছা দুইটা কি একই সাথে বোঝাতে পারে নাকি যে কোনো একটা যেমন আমরা যখন ফেলে মুজারে শিখা বলি ইয়ান শুরু অর্থ কি বলি সে একদম পুরুষ সাহায্য করছে বা মানে কি এটা নয়তো এটা তার মানে একটা কাল এমনি তার ভিতর দুইটা কালই আছে আপনি চাইলে যে কোনো একটা গ্রহণ করতে পারবেন তবে দুইটা একসাথে গ্রহণ করা এরকম বলা যাবে সে করছে এবং করবে এবং বলা যাবে না নয়তো করছে নয়তো করবে ঠিক আছে আচ্ছা জি কারা কাকে এটা তাদা আরবিতে উর্দুতে এসে একটু পরিবর্তন হয়ে গেছে আর কি এরকম কত শব্দ আরবিতে একরকম ছিল এখানে এসে একটু করে কিঞ্চিত পরিবর্তন হয়েছে কতটা বুঝে গেছে কি অবশ্যই পরিবর্তন করে আমরা খানকা বলি না কিছু বলতেছে না কি বলি খানকা বলি না এর মতো ফার্সি ভাষা শব্দ এটা কি ছিল খানগা কি ছিল রে খানদান মাসদার খানদান মানে খানদান মানে জানা না খানদান দামি সব লাগে না কাভারও না দিই সবাই খানদান মানে পড়ে না সেখান থেকে আমারও শেখা হয় খান খনাত খনাত থেকে খন তাহলে খানটা পাইলাম হান মানে পড়া তুমি পড়ো একটা আমরা শিখা আর একটা ইসিম গ মানে কি স্থান তাহলে পড়ার জায়গা কি বলা হয় কিসের জায়গা না আকদা পড়ার জায়গা পড়ালেখা করার জায়গা ঠিক আছে এটাই বলা হয় খানকা তরবিয়তের জায়গা যেখানে একজন পীর সাহেব বা একজন মুর্শিদ বা একজন শিক্ষক তার ছাত্র তার তালেবদেরকে কি দিবেন পড়াবেন সেটার নাম কি খানকা খানগা এখানে এসে কি হয়ে গেছে খানকা পরিবর্তন হয়েছে না হয় নাই হয়েছে যেমন আমরা আগে পড়ছিলাম আব্দুল কাহের জুরজানি এটা নাম কি রে জুরজান নাম কি গুরগান গুরগানটা হয়েছে কি জুরজান দূর কোরআন শরীফের ক্ষেত্রে হবে না ধরেন এই জন্য তো আমরা কোরআন শরীফটা শিখি ভালো করে যেন না হয় কোরআন শরীফের ক্ষেত্রে দেখেন তাহলে ফেলে মুজারে বুঝছেন কথা ক্লিয়ার এরপর আসেন ফেলে আমর বসরে ও ফেল जिसकी जरिए मुहातब से कोई काम तलब किया जाए যার মাধ্যমে মুহাতেব নয় মুহাতেব কে মুতাকাল্লিম মুহাতেব মানে যে বক্তব্য দেয় মুতাকাল্লিম আর মুহাতব হচ্ছে হাজির তাহলে এখানে কার থেকে ফেল চাইছে তাহলে কি বলবেন মুহাতব সে মানে হাজির থেকে একটা কাজ চাইবে হাজির থেকে একটা কাজ চাইবে সেটার নাম কি আমর এটার নাম মুহাতব না এটার নাম আমর সেটার নাম কি আমর তাইলে ফেলে আমরের মধ্যে কি নতুন কোনো জমানা বলছে এখানে দেখেন তো তার মানে বোঝা যাচ্ছে জমানা কয়টা মাত্র মাজি মুস্তাকবেল হাল দুইটা বললে মাজি মুজারে তো এখানে জমানা বিবেচনা বড় ভুল হয়েছে না ঠিকই বলতে হবে মানা বিবেচনায় এখানে শুধু অর্থটা আছে নাকি নাই নাকি জমানা সহ আছে না কথাটা বুঝে গেছে এখন আপনারা বলবেন হুজুর আমরের মধ্যে কি জমানা নাই আমার মধ্যে জমানা আছে কোন জমানা মুস্তাকবেল কোন জমানা আমি বললাম ইদরিব এমনি কি এটা বলার আগে থেকে মারা শুরু করছেন না বলার পরে তো বলার পরে হলে এটা কি হাল না মুস্তাকবেল মুস্তাকবেল কথাটা বুঝে গেছে এখানে মুস্তাকবেল আছে নতুন কোনো জমানা নাই এরপর আসেন তারপর বলতেছে ফাইল কি তরফ নিসবত কি এতবার সে ফাইলের দিকে আচ্ছা নিসবতটা কোন ভাষার শব্দ রে
নিসবতটা কোন ভাষার শব্দ? কোন ভাষার? নিসবাতুন, আরবি ভাষার শব্দ এটা। তো আরবি ভাষার গুলতাকে যখন উচ্চারণ করতে হয় উর্দু ভাষায় কিরকম লিখতে হয়? লম্বা। এই জন্য নিসবত বানানো দেখেন লম্বাতা, ঠিক আছে? দেখেন ফাইল की तरफ निस्बत के एतबार से, ফাইল की तरफ ফাইলের দিকে নিসবতের এতবার মানে সম্পর্কের বিবেচনায়, মানে ফাইলের এই ফেলের মধ্যে একটা ফাইল থাকে না? ফেলের মধ্যে ফাইল থাকে না? থাকে না? এই ফেলকে ফাইলের দিকে সম্পর্কিত করা বিবেচনায় ফেল কি দু আকসামে, ফেল কয় প্রকার? একটা ফেলে মারুফ আর একটা ফেলে মজহুল। দেখেন ফেলে মারুফ বলা হয়, আমার দিকে খেয়াল করেন হুজুর, আপনারা স্বাভাবিকভাবে ফেলে মারুফের সংজ্ঞা কিভাবে দেন? যার ফাইল জানা থাকে তাকে ফেলে মারুফ বলেন, ফেলে মাজহুল বলেন। যার ফাইল সংজ্ঞাটা শুদ্ধ, কোনো আপত্তি নাই, কিন্তু সংজ্ঞাটার মধ্যে একটু বেজাল লাগে। কি বেজাল লাগে? আপনি বলছেন যার ফাইল কি থাকে, তাকে কি বলা হয়? যেমন একটা উদাহরণ বললাম, জায়েদ মারলো, তাহলে মারলো কে? ফাইলটা জানা আছে না নাই? আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি সে মারলো, বলুন তো এটা কি? বলো ফাইলটা জানা নাই, সেটা কি? আমি তো জানি না, অথচ এটাও ফেলে মারুফ। দরবা কি ফেলে মারুফ না মজহুল? দরবা মানে কি? বলো সেটা কে? তো আমি জানি না, আপনি বলছেন ফাইলটা জানা থাকবে। বিষয়টা বুঝেন না মনে হয়, বেজালে পড়ে কিনা? তো এই জন্য সহজ একটা সংজ্ঞা বলবেন। কি সংজ্ঞা বলবেন? ফেল মারুফ বলা হয় যে ফেল তার ফাইলের দিকে সম্পর্কিত হয়, যে ফেল তার ফাইলের দিকে সম্পর্কিত হয়। তাহলে জায়েদ মারলো, মারাটা কার দিকে সম্পর্কিত হয়েছে? কার দিকে? তাহলে জায়েদটা ফাইল। অনুভাবে সে মারলো, মাটা কার দিকে সম্পর্কিত হয়েছে? তাহলে যেহেতু ফাইলের দিকে সম্পর্কিত হয়েছে তার মানে এটার নাম ফেলে। তাহলে বুঝছেন ফেলে মারবের সঙ্গে কিভাবে দিবেন? যে ফেল ফাইলের দিকে কি হয় তার নাম, এখানে সংখ্যাটা দিছে। ফেলে মাজহুল আমার দিকে, ফেলে মাজহুল কাকে বলে? যে ফেল ফাইলের দিকে সম্পর্কিত হয় না। যেমন দুরিবা, তাকে মারা হলো। দুরিবা মানি কে মারলো? জানাই না, সম্পর্কিত না। অর্থাৎ ফেলটা ফাইলের দিকে কি না? তাকে এটা কি ফাইল? তাকে মারা হলো, এটা কি ফাইল? যেমন জায়েদকে মারা হলো, জায়েদটাকে কর্তা নাকি উল্টা পিঠা খাইছে? আচ্ছা ঠিক আছে, কি বলতেছে? তার এটা কি ফাইল? আমরা কি বলছিলাম? যে ফেল ফাইলের দিকে সম্পর্কিত হয়, শব্দের সাথে সম্পর্কিত হবে না তো? না, এরকম বলছি ফেলের সাথে যে শব্দ থাকবে এই শব্দের দিকে সম্পর্কিত হবে, ফাইলের দিকে কি হয়? সম্পর্কিত হয়। আচ্ছা, দুইটা দুই রকম জমির আর কি, একটা ফাইলের জমির আর একটা মফুলের জমির। ধরো এখন দেখেন মফুলে বিহি কি জরুরত কে এতবার সে, এই মফুলে বিহির প্রয়োজনীয়তার বিবেচনায় ফেল কি দু কিসমি হে, ফেল কয় প্রকার? অর্থাৎ একটা ফেলের কাছে, এই দেখেন একটা ফেলের জন্য সর্বোচ্চ জিনিস লাগে ফাইল, সর্বনিম্ন জিনিস লাগে কি? ফেল ফাইল যেখানে পাওয়া যাবে একটা বাক্য হয়ে গেছে। ওয়া বাইজিৎ, উনি হচ্ছেন বাইজিৎ, ওনার নামে যে আছে সুলতানুল আরেফিন, ও এখানে সুলতানুল নোম হয়ে ঘুমাচ্ছে। দেখেন কি বলছি, একটা বাক্যের জন্য কি যথেষ্ট? ফেল এবং ফাইল, আর কোনো কিছুই লাগে না। হ্যাঁ, কখনো কখনো মফুলে বিহির প্রয়োজন হয়, এদিকে কখনো কখনো তো মফুলে বিহির প্রয়োজন হওয়ার বিবেচনায় ফেল কয় প্রকার? এমনি কি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তবে কখনো কার প্রয়োজন হয়? কয় প্রকার? দুই প্রকার, একটা যে ফেলে লাজেম আর একটা যে ফেলে মুতাদ্দি। আচ্ছা বলুন তো, একটা ফেলের জন্য আবশ্যকীয় জিনিস কি বললাম? ফাইল। ফেলের জন্য আবশ্যকীয় জিনিস কি? তাহলে ফেলে লাজেম মানে যে ফেলটা আবশ্যকীয়, অর্থাৎ শুধু ফাইল নিয়ে পরিপূর্ণ। বুঝেন নাই? কি সুবহানাল্লাহ। ফাইলের জন্য কি দরকার? ফেলের জন্য কি দরকার? ফেলের আবশ্যক কি? ফাইল ছাড়া জীবনে কোনো ফেল হবে? তো ফেলের লাজেম মানে আবশ্যকীয় ফেল, তো আবশ্যকীয় ফেল মানে যে ফেল ফাইল দিয়ে পরিপূর্ণ। এখানে আর কিছু লাগে? মানে আবশ্যকীয় জিনিস দিয়ে হয়ে গেছে, এটা আর কিছু লাগে না।
এরপর আসতেছে তাহলে ফেলে লাজেমের সঙ্গে কি দিব, যে ফেল তার ফাইল নিয়েই। তো ফেলে লাজেম কেন বলে, বলে একটা ফেলের জন্য তো ফাইলটা লাজেম, তো এটা নিয়ে হয়ে গেছে, এই জন্য এটার নাম কি ফেলে লাজেম। বিষয়টা বুঝে গেছে। ফেলে মুতাআদ্দি, মুতাআদ্দি মানে অতিক্রমকারী। মুতাআদ্দিউন কোন সিগা, ইসমাইল কোন বাপ থেকে, তাফাউল তাআদ্দায়া ইয়াতাআদ্দায়ু, এখান থেকে মুতাআদ্দিউন। মুতাআদ্দি মানে অতিক্রমকারী, তো অতিক্রমকারী মানে সেটা ফাইল থেকে অতিক্রম করে ফেলছে। এমনিতে একটা জরুরত কি ফেল এবং ফাইল লাজেম, লাজেম থেকে সামনে চলে গেছে, অতিক্রম করে ফেলছে, তো এটার নাম কি, তো অতিক্রম করে কোথায় চলে গেছে, নাজিরা দরবার শরীফ, কোথায় মফুলের দিকে, কোথায় গেছে, নাকি ঢাকা অতিক্রম করে ফেলছে, চট্টগ্রাম অতিক্রম করে ফেলছে, না ফেলটা অতিক্রম করে কোথায় যাবে, ফেল ফাইলকে অতিক্রম করে মফুলের দিকে চলে যাবে, তার নাম কি ফেলে মুতাআদ্দি। তাহলে এদিকে তাকান, যে ফেলের মফুলে বিহির প্রয়োজন হয়, যে ফেলের, অথবা এভাবে বলতে পারবেন মুতাআদ্দি মানে অতিক্রমকারী, যে ফেল ফাইলকে অতিক্রম করে মফুল পর্যন্ত পৌঁছে দেয় তার নাম। বুঝা গেছে? এবার সাথে সংজ্ঞার সাথে অর্থের সাথে মিলাই বললে ইজি মনে থাকবে, অর্থ মনে থাকবে, সংজ্ঞা মনে থাকবে। বিষয়টা বুঝে গেছে? শেষ করে দিচ্ছি, লাস্ট টপিক দেখেন। নফি ওয়া ইসবাত के एतबार से फेल की दो किस्में है। নফি এবং হ্যাঁ বাচক বা না বাচক বিবেচনায় ফেল কয় প্রকার? একটা হচ্ছে ফেলে মুসবাত, হ্যাঁ বাচক ফেল, ফেলে নফি, ফেলে মুনফি, ফেলে মুনফি মানে না বাচক ফেল, ঠিক আছে? অথবা ফেলে মানফিও পড়তে পারে, এটাকে কি মানফি, মুনফি মানফি দুইটাই শুদ্ধ হয়, ঠিক আছে? তাহলে ফেলে মুসবাত, ফেলে মানফি, তাহলে ওই খেয়াল করো মিমটা মিম মাসদারি, ফেলে মুসবাত, ফেলে মানফি, তাহলে ফেলে মুসবাত মানে হ্যাঁ বাচক ফেল, ফেলে মানফি মানে না বাচক ফেল। তাহলে যে ফেলটা হ্যাঁ বাচক বুঝাই, কোনো কিছু করা বুঝাই, সেটা ফেলে মুসবাত, যেটা কোনো কিছু না করা বুঝাই ফেলে মুনফি। কথাটা বুঝে গেছে? এতটুকু থাকবে ইনশাআল্লাহ কালকে থেকে সবক নাম্বার 7।